হ্যাঁ, সব চ্যাপচ্যাপ করছে। একবার যদি কাকু আসে তাহলে আমাদের গলা কাটা যাবে। খুব সুন্দর হয়েছে। রাহুল আপু একদম পাস করে ফেলছিস। এটা তোমার ঘর? ও, তোমার ঘরটাই তো দেখানো হয় নাই। আর আমাদের শুভেন্দু বাবু এসেছেন। জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়া। আমাদের পরিবারের খুদে সদস্য। হ্যাঁ, ফাইনাল ঠিক আছে তো? আমি তোমার বাড়ি যাকে ফোন করিস। জিনিসটা কি একবার দেখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পাবে। এই না হলো কাকু। 8:15। কালকে তো মোটামুটি ভালোই ঝড় বৃষ্টি হলো, ওয়েদারও ঠান্ডা হয়ে আছে। রাহুল আছে দিনে মালগুলো সব পরিষ্কার করে নামিয়ে দিয়েছিল, আজকে ধোলাই করছে মনে হয়। একাই লেগে ওই ছেলেটা ও বাড়ি গেল, কাজ আছে। আচ্ছা, স্নান কমপ্লিট। তবে হাতের ব্যথাটা অনেকটাই কমেছে, অনেকটাই কমেছে। অনেকবার ইয়ে করেছি। আর বাগানে দেখে আছে একটু গাছ পড়ে গেছে বলছে। চাবি করবে? ও চা বাবা, ওই গাছটা অত বড় গাছ না। এই রে, এইটাই আবার এই টবটাকে ফেলেছে আর কি, গাছটা যখন পড়েছে। কি করা যাবে, তো নিচে গিয়ে পোতার ব্যবস্থা করতে হবে। নিচে নামিয়ে জাম গাছের তলায় ওখানে মাটি খুঁড়ে ভরে দিতে হবে। হ্যাঁ, কেন এত বড় গাছ এই টবে থাকবে না। দেখি দাও। হ্যাঁ, লম্বা তো ব্যালেন্স পাচ্ছে না তো। এই পেয়ারা গাছটা এসে ফাটিয়ে দিচ্ছে। কত বছর হলো না? হ্যাঁ, বহুদিনের গাছ। লেবু তো একেবারে সলিড দিচ্ছে, প্রচুর লেবু হচ্ছে। খাচ্ছিস তোরা নাকি? ওই ডালটা করতে গিয়ে পড়লো। ও, ভেঙে পড়েছে? মাথায় পড়লো তো কেলেঙ্কারি বাবা। ওই এই বাস্কেটটা এখানে এনে ভরে দিয়েছিস? আর এইটাতে জামা প্যান্ট রাখা যাবে তো রে বাবু? হ্যাঁ, এই যেখানে সেখানে ঢুকিয়ে জড়ো করে দেয়। এগুলো কাজের জিনিস যেগুলো। হ্যাঁ, তাহলে এই যে একটা টব আছে, এটা হ্যাঙ্গারে জানলাতে সুন্দর কিছু একটা লাগিয়ে দিতে পারিস, জানলাতে থাকবে। দিলীপ দা একটা কেলেঙ্কারি করে ফেলেছে। ওই ছাদের মধ্যে ওই গাছপালা লেগেছে, সব বোতল ফোতল ভাঙা চোরা সব ছিল, প্লাস্টিক সে কাঠকুলানিগুলো আছে বস্তা নিয়ে, ওটাকে ডেকে নিয়ে এসে যত সব আছে ভরাচ্ছে এই ছাদে। ডেকে বললাম যে এটা কি করলে, ওদেরকে উপরে আনতে নাই, আবার চলে আসবে। এবার বলবে যে ওই তো কাকুটা ডেকেছিল, আজকে কিছু আছে কিনা দেখছি। ও আসবেই না। দিয়ে আমি দিলীপ দাকে বললাম যে এবারে খেয়াল রাখবে, এটা কোনোদিন দেখতে পেলে একবারে দিবি ধমকানি যে এখানে ঢুকবে না। এই জানলা দিয়ে এটা সেটা থাকে, বের করে নিয়ে চলে যাবে, ওরা ডেঞ্জারাস। হ্যাঁ, তাই তো বললাম। বলছি না, আমি আছি তো, তুমি এখন আছো, পরে তো তুমি থাকবে না। না, আর ওরা তো এসে সোজা উঠে যাবে, ওরা তো চুপচুপ করে উঠবে। দেখতে পেলে বলো এখানে তো নিয়ে যায়। এর আগের দিন তো কাকুটা ডেকেছিল, আমি নিয়ে গিয়েছিলাম, ওই জন্য দেখতে এলাম। লালটু, ওই লালটু, বলছি ওই যে দিলীপ দা আজকে ওই যে মেয়েটাকে উপরে নিয়ে এলো, যারা ভাঙা চোরা কুড়িয়ে যায়। হ্যাঁ, এবারে নিয়ে এসছে, এবার এরপরের দিন তো উঠে চলে আসবে। হ্যাঁ,
এবারে তো দেখে গেল এরপরের দিন, এবারে আর কাউকে জিজ্ঞাসা করবে না, সোজা উপরে চলে আসবে। তুমি খেয়াল রাখো ওই মেয়েটাকে কোনোদিন। আমি বলেছি দিলীপিতাকে, আর বলার দরকার নাই, কিন্তু ওই মেয়েটাকে খেয়াল রাখো যেন। হ্যাঁ, ও লালটু বারণ করেছিল বলছে, তারপর দিলীপ শুনে বলছে ও কিছু হবে না, কিছু হবে না করে নিয়ে গেছে। ওই গিলটাতে তালা মারার ব্যবস্থা করে দিতে হবে। আজকে আর ওসে রুটি বানাইনি, কারণ লাইন নেই, তাই ওস পেশাতে পারিনি। তাই ছোলা ভাজা, মুড়ি, ডিম, কলা। ভালো আছে রেহাই। তাও বৃষ্টি আসতো না, একটু যে এসেছিল সকালবেলাতেই দিল মেজাজটা খারাপ করে। হ্যাঁ, আরে এর আগে আমাদের এখানে মুরগির কাজ হচ্ছিল, তখন তো প্রায় 10-12টা ভ্যান অমুক তমুক লেগে থাকতো। আমি স্লিপ করছি, প্রচুর লোকজন, এবারে ওই জানাশোনা মুখছে না কে কখন ঢুকছে, সোজা পেছনে ঢুকে গেছে। নিয়ে পেছন দিকে গিয়ে ওই লোহার লক্কর কিছু ছোটখাটো গিল ফিল চাপিয়ে ওখান থেকে একদম সোজা বেরিয়ে গেল। তখন ছোট গলা জুতো ছিল, যেমন ওই ভ্যানটাকে কিনে গেল, তখন পকার পায় চলে গিয়েছে। মানে ওই মাঝে মাঝে আসতো, এবারে কে জানবে যে এখানে কাজের জায়গায় কোন ভ্যান ঢুকছে, কে খেয়াল করে বসে থাকবে। এও তাই এসে উপরে উঠলে উঠে পড়বে এবারে, আর ওই পারমিশন হয়ে গেল। এই কাকুটা তো বলে, কাকু তো এর আগে দিন নিয়ে গেছি, এই বলে ওই জন্য খেয়াল রাখতে হবে। ওখানে ওই গিল্ডে তালা ছিল, ওই তালাটা ওই খুলে রেখে যায়, দিদিটা বলে দিবি একবারে। আমিও বলে দিচ্ছি আগে, যেটুকু যাবি কোনো সময় তুমি তালা খোলা না থাকে, নাহলে প্রবলেম হয়ে যাবে। জানলা দিয়ে ঘড়ি এটা সেটা পড়ে থাকে, ওখানে জিনিসপত্র মানি ব্যাগ পড়ে থাকে, নিয়ে চলে যাবে, টুক করে। আগে দিয়ে দাও প্রোটিন পাউডারটা দিয়ে, তারপরে জলটা ঢালবে, নাহলে গ্লাসটা ছেড়ে যাবে। ওই ওইটা রাখছে আমার, আর একটু দাও, অত না একটু কোনো দিয়ে দাও, দিয়ে জলটা ঢেলে আচ্ছা করে ঘাঁটবে। বাবা রে, দেখো আবার পড়ো না আবার। হ্যাঁ, সেটা বুঝতেই পারছি, ধরায় বাজায় চলছে রাহুলের উদ্যোগে আজকে। মাছ ঝাড়ু আরে খেটিয়ে বিদাতা, এইটা যেন এরকমই থাকে। এই রাহুলের পরিশ্রমটা দুদিন পরে ব্যর্থ করে দিও না। এইদিকে দিয়ে উঠবে নামবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার কি করাবে? তোমাদেরকে নিজেদেরকেই করতে হবে, আর করানোর লোক নাই। ওগুলো ফেলে দে, খালি করে দে, বাইরে নাম। ও রাখবি, তা নিয়ে চলে যাবি, এখানে রাখবি না। মনমন্দির দিয়ে আজকে প্রোটিন পড়া গরম আছে। চলো, আজকে তোরা এই দিকটা পরিষ্কার করলি, আর মন ওই গলিটা পরিষ্কার করবে, ঝাঁটিয়ে ওই যে জানলার পাশে গলিটা। কবে থেকে বলি যে মাঝে মাঝে গিয়ে ঝাঁট দিয়ে আসবে, তাহলে আর এই নোংরাটা হয় না, ওখানে মশা ফাঁসি হয়। এখন যাচ্ছি 3 তলা, মুন্না রাহুল সব পরিষ্কার করেছে, এবার দেখে আসি কিরম করেছে। আর সব গেট সব খোলা আছে, এবার লাগিয়ে দিতে হবে। আমাদেরকে কবে এই 3 তলাটা পরিষ্কার করতে বলেছে। কি রাম, এ কিয়া, এটা জল ঢুকে গেল, দেখেছিস কত জল ঢুকে গিয়েছিল। কি মাছ, সত্যি তো 1 গ্রাম জল তো সেই পিকনিকে কাকিমায় মনে হয় বছর গীতে সব চ্যাপ করছে। একবার যদি কাকু আসে তাহলে আমাদের গলা কাটা যাবে। বাহ 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 বাবা, থ্যাংক ইউ। হ্যাঁ, এদিকে লাগবে তো, এইদিকেটা ওই না। হ্যাঁ, ওই যে আমাকে তো ওই দিয়ে আবার আসতে হবে, ওই যে
মুনমুনি এই গলিটা পরিষ্কার করেছে, বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। রাহুল পুরো একদম পাস করে ফেলেছিস, খুব সুন্দর হয়েছে। এদিকে লাগিয়ে দিই। হনুমান দেখে যাইতে বাস, সব দড়ি নিয়ে বেরাবে হনুমান ঢুকবে, কাকু তো নেই। এদিকে পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার আমাদেরকে প্রত্যেকটা দিন ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে। আগে যেরকম কাকিমা থাকতে আমাকে প্রত্যেকটা দিন ঝাঁট দিতে বলতো, জল দিতে বলতো, মুছতে বলতো, এখন সেটা আমাকে করতে হবে। খালি জায়গাটা পরিষ্কার থাকবে। বালতিটা এখানে রেখে দিয়ে পালিয়ে গিয়েছে, তাহলে কি বলতে হয়। অবস্থা শোল মাছ কত বড় শোল মাছ কাকু শোল মাছ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভালো, অনেকদিন খাওয়া হয়নি। হ্যাঁ আমি সর্বভূ, আমি মোটাল খাবো, মোটাল চলবে, এটা চলতে পারি না। কি আনলে? আর এখানে কাতলা মাছ আবার লোক তো কালকে বসে বুক করে আছে, এই জন্য ইয়ে কি না মাগুর মাছ আবার তাদের প্যাকেটে কি এইটা কি করো, এটা দেখে দে কি বললেন, পশু রাখবে দুদিন হয়ে যাবে, একটা বেশি কি বললেন, কালকে তো বন্ধ, কালকে বন্ধ, পরশু দিন বন্ধ, পরশু দিন আবার কি বন্ধ, পরশু দিন কি একাদশী আছে, বৃহস্পতিবার, বুধবার একাদশী, আজকে কি বার, মঙ্গলবার আছে, মঙ্গলবার, কালকে একাদশী না বৃহস্পতিবার না, কালকে একাদশী বুধবার, বৃহস্পতিবার আবার ভাবনা আছে, যদিও আমি যাবো কিনা জানি না, ইয়ের পুলকের ছোট মেয়েটার অন্নপ্রাশন আনতে হবে, বিকেলে বেরোবো। আমাদের পরিবারের ছোট খুঁজে মোটরা সবার ছোট, হ্যাঁ, নবজাতক নাতনি নীলু ভাই। আর উপর দিকে সব পরিষ্কার হয়ে গেছে, পেছনটা ক্যামেরা করে নিয়েছ, দেখবো ক্যামেরাতে কিরকম পরিষ্কার হয়েছে। হ্যাঁ, আমার তো আর যাওয়া সম্ভব হয় না, ওরাই ক্যামেরা করে নিয়ে আসে, নিয়ে আমিও দেখি আর আপনাদেরকেও দেখানো হয়। দিলীপদা কবে যাচ্ছ? কালকে যাবে নাকি? বেরোচ্ছি একবার, সকালবেলায় কপালটা ভালোই বটে, সেই ফাঁকা পেয়ে গেলাম। দাড়িটা কাটতে হবে, চুলটা ঠিকই আছে নাকি? ঠিক আছে, হ্যাঁ চুল ঠিক আছে, দাড়িটা কেটে দিলেই হবে। ঠিক আছে, ওকে না, চুলটা এর পরের বারে হবে। না না না, একটু ড্রেসিং করে নেওয়া, আর কিছু না। বেশ, তাহলে অবশেষে আর মেয়েদের ওখানে যাওয়ার দরকার নাই, কিন্তু গরমটাই তো চলে গেল। না না, দারুণ গরম। এই যখন খুব গরম, কবে লাগানো হলো? কাল না পরশু দিন ঠাকুর গিয়েছিল তবে, হ্যাঁ হয়তো যেদিন লাগিয়েছে সেদিনে গিয়ে ঠাকুর বললো হ্যাঁ যে দেখে এসো গিয়ে, তা আমি বললাম যে হাওয়া খাবো, কিন্তু আজকে আর হাওয়ার দরকার নাই, এদিকে যা হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া, ওইটার একদম। ঠাকুর দাদা এখানে অফিস করছে, আর এই যে
সব ঝরঝরে করে দিয়েছে একদম, মেজে ভেজে করে একবারে পুরো মাটির আর বংশ নাই। ওই ঘরে তো, ওই ঘরটাও তো একদম কি করেছো ওই ঘরে? আবার কিছু করেছো নাকি? হ্যাঁ, ওটা ভাড়া দেবো না তো আর। এই একটা ঘর, আলোটা দিই। এই একটা ঘর, ঘরগুলো ওই বাস। উঠতে গেছে কিভাবে রেখে দিয়েছি সব। হ্যাঁ, এই যে। এটা কার? ওই বর্ষার বসার বলে বোনের? হ্যাঁ দুমনি থাকবে। হ্যাঁ আসলে যদি বাস, ওটা আসে প্রায়, ঠিক আছে। ওটা জানলাটা ইয়ে করে দিলাম। ভালো করেছো। ইয়ে করে দিতে হবে, আর এটা? ঠাকুর ঘর হয়ে যাবে এটা। এটাই ঠাকুর ঘর। হবে, একদম করে নাই। যাই হোক, করে ফেলো। আবার কি বিশাল বড় ঠাকুর ঘর হয়ে যাবে। এটা আবার ঘর। এটা তোমার ঘর? ও, তোমার ঘরটাই তো দেখানো হয় নাই। এটা হচ্ছে গুডুল দাদার ঘর। সব কিছু আছে। হ্যাঁ, সব কিছুই আছে। আমার নেটটা দরকার, আমার ওই ঘরে কারেন্ট নাই সকাল থেকে। হ্যাঁ, নিয়ে ব্লগ আপলোড করতে পারছি না। নেটটা দাও আমাকে। হ্যাঁ, আর খুদে সদস্য তো পরশু দিন না? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে বলছিল ফুলো এসে হ্যাঁ লোক আসবে, আমাদের ওই দুপুরে থাকবে। হ্যাঁ, বলছে বর্ধমান ইয়ে করবো না, আমাদের শ্বশুর বাড়ি থেকে কজন আসবে। বেশ, তাহলে এসির হাওয়া গেলাম। হ্যাঁ, ঠাকুর বসে দিলে এসি লাগিয়েছে, গিয়ে দেখে এসে বলে এসছে। এখন যাবো যাবো না, ভালো হয়েছে। শরীরটা একটু ইয়ে করি যে আজ ওই দাড়িটা কাটতে এসছিলাম, দেখলাম না একবার ঘুরে যায়। কিন্তু 12টা বেজে গেলো, কুলো করে ওখানে যাবো ভাবছি, না আর যাবো না, মনে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে। মাস্টারমশাই আছি? হ্যাঁ, চলো। যাক, তাহলে বাণীর স্বপ্ন পূরণ হলো, কি বলিস? ব্যাস, আবার কি ভালো হবে, মেয়েদের আসলে কষ্ট হবে আরে, না। ওই বৃহস্পতিবার এই ভাড়াটা নাই তো এটাতে? না, এটা গাড়ি হ্যাঁ, গোডাউন করার মতো গাড়ি ফাড়ি রাখা হয়। ও, মানে আর ভাড়া দিবি না? না, বাই। ভাড়া দেবো না। ওই ঘরে ইয়ে ভাইয়ের মেয়ে ঢুকে আছে। তাহলে এত সুখ, তোর ঘর, কাকুলের ঘর, মাস্টারমশাইয়ের ঘর, বৃষ্টির ঘর, আবার রান্নাঘর দুটো, ওইখানে একটা আছে, ওটাকে ঠাকুর ঘর বানিয়েছে। যাই হোক, হ্যাঁ, সাবমার্সেলটা হয় নাই নাকি? মোটর হয়েছে কুয়োতে। ও, সাবমার্সেলটা হয়ে গেছে। শুধু জলটা- আর জার্মান বাবু তো আছেনই, বাস, অসুবিধা নাই। আর আমাদের শুভেন্দু বাবু এসছেন, সাফিসিয়েন্ট জল দেবে কি? জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। আর জয় বাংলা নয়, এবারে সব জয় সিয়ারাম। এবারে সব জয় সিয়ারাম। জয় শ্রীরাম। আরে ছোট থেকেই তো জয় শ্রীরাম করে করে রাম লক্ষ্মণ সাথে আছে। করবি আমার কি, ভূত আমার পুত, বেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবি আমার কি। ছোট থেকেই তো করে এসছি রাম রাম। হ্যাঁ, এখন এই, হ্যাঁ, এখন এখন রাম এসছে, তাহলে তো খুশি হবই। বেশ, ঠিক আছে। লাইন আছে না এদিকে? ওই যে বাণীর ওখানে গেলাম, ব্লগটাকে আপলোড করলাম। আমার তো নেটে নেট কানেক্ট নেই, ওয়াইফাই পাবো না। আমাদের কারেন্ট কিন্তু আছে। এই তো বাণীর সব জায়গাতেই আছে, আমাদের এই ফেজটাতে গন্ডগোল। হ্যাঁ, এই ফেজটা সকালবেলা ফাট করে চলে গেল, আবার বলছে এসছিল। মানে ঠিক করছে, ঠিক করছে। একটা জিনিস খেয়াল করলে কি, ও ঢুকলো আর লাইন এলো। অনুকূল, অনুকূল বাবা, তাহলে স্বয়ং অনুকূল বাবা ঢুকে গেছে। বলে পুজো দিচ্ছে নাকি? নে পুজো দিয়ে দি, খাবার টাবার। ঠাকুর মশাই কো, দিলীপ ঠাকুর? ও, এই যে খাবার বলে দিয়েছে। কোন মাছটা করলি তোদের? কই দিলীপ যা? ও, ডাক। উচ্চটা ভালোই এনেছে। দাইটা ঠিক আছে? কেটে আসলাম, ভালো হয়েছে না? কেটে একটু পানির জলে ঘুরে এলাম, একটু বেশি হাওয়া খেয়ে এলাম। না, ভালো হয়েছে, বেশ ঝরঝরে করেছে। এবার ঘরটা উঠোন ফুটন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, রুম টুমগুলো সব মোটামুটি গুছিয়ে নিয়েছে।
আর চিন্তা নাই, আর চিন্তা নেই। বাণীর আর চিন্তা নাই। যার ঠাকুরটা পাশে দাঁড়িয়ে গেছে, হ্যাঁ, সঙ্গে গুডুলটা যদি কিছু একটা, গুডুলটাও করে, মাস্টারি করে, বাহ, টুকটাক ওর নিজের খরচা নিজে চালিয়ে নেয়। বাহ। ঠাকুরমশাই এই তো আছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বসে বলো, বসে বলো, বসে 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 বসে। এমনি দেরি হয়েছে। কাকু চা। আর আমাকে কেমন লাগছে ফিটিংসটা? ভালো লাগছে, দাড়িটা কেটে দিই, ভালো লাগছে। বুঝতে পেরেছো? দাড়ি কেটে দিই, না খেয়াল কর। খেয়াল করো না? ওকে। এই যে মেয়ে ভাইপো, সেদিন দেখা হয় নাই, নিমন্ত্রণ করতে এসেছিল, নিমন্ত্রণ মানে বলতে এসেছিল আর কি, নিমন্ত্রণ তো বলে না এটা, পরশু দিন সন্ধ্যার সময়, ওই জন্যই বেরোবো আর কি। বুঝলে, আমাদের পরিবারের খুদে সদস্য ওর, এটা হচ্ছে মেজ ভাইপো প্রীতম, প্রীতম ভৌমিক, ওরই ছোট মেয়ে অন্নপ্রাশন আগামী পরশু দিন। চলো দেখি, দেখেই যায়। তুই কি গাড়ি নিয়ে এসেছিস দেখি? ও, আচ্ছা। চলো সৈনিক গোল। হ্যাঁ, চুরাশি দিনে বলি। বন্ধু, হ্যাঁ ফাইনাল, ঠিক আছে তো? ঠিক আছে, আমি তোমার বাড়িতে আগে ফোন করেছি। না ভাই, ওর মেয়ে অন্নপ্রাশন আছে, তার জন্য নিয়ে এলাম জিনিসটা কি একবার দেখতে পারি? জিনিসটা। হ্যাঁ, নিশ্চয়ই দেখতে হবে। তুমি বললাম ওয়াও, খুব সুন্দর হয়েছে আংটিটা। এই না হলো কাকু। খুব সুন্দর হয়েছে। আংটি বললাম আছে, হ্যাঁ প্রোগ্রাম আছে, তোমার 1 গ্রাম 300 কত বুঝছেন? আমি এটা বলতে বলে যাবো আমার একটু দেরি হয়ে গেল, 9টা বেজে গেছে, সব লাগিয়ে দিয়ে চলে গেছে। পূর্ণিমাও যাবে কি ছেড়ে দেবো? খোলা আছে কি? হ্যাঁ খোলা আছে। পূর্ণিমা রয়েছে না চলে গেল? হ্যাঁ, অপেক্ষা করছে। এসো এসো এসো। হ্যাঁ, 9টা বেজে গেছে, ভাত বেড়ে দিয়েছিস তো? বেশ, যাও চলে যাও তুমি, আমি হাত মুখ ধুয়ে খেয়ে নেবো। ভাড়া আছে, কি কি করেছো? আর দেখলে আমাদের খুদে সদস্যরা, এটা দেখলে ভালো হয়েছে? হ্যাঁ, বড় হয়েছে না? যাক। পেঁপের তরকারি অনেকদিন খাওয়া হয়নি, মাছ ফার্স্ট ক্লাস। আর কালকে কি হবে জানি? কালকে প্রভুর একাদশী, শুভরাত্রি, সকলেই ভালো থাকবে। গুড নাইট। গুড নাইট।